কলিযুগে 5টি এমন সত্য যা ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলেছিলেন। একবার পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে। তখন শ্রীকৃষ্ণ 5 জন ভাইকে জঙ্গলের মধ্যে যেতে বললেন ভিন্ন ভিন্ন পথ দিয়ে, আবার ভিন্ন ভিন্ন পথেই ফিরে আসতে বললেন। এরপর শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে তোমরা জঙ্গলের ভেতরে কি দেখলে। তখন যুধিষ্ঠির বলল, আমি একটি হাতি দেখেছি যার 2টি সুর ছিল। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন যে কলিযুগের মানুষ ঠিক এরকমই হবে, মানুষ মুখে বলবে এক আর করবে আর এক রকম কাজ। ভীম বলল, আমি এক গরুকে দেখলাম তার বাচ্চাকে চেটে চেটে আদর করছে, এতটাই আদর করছে যে তার গা দিয়ে রক্তপাত হচ্ছে। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে কলিযুগের বাবা মারা তার সন্তানদের এত ভালোবাসবে যার ফলে সন্তানেরা বুদ্ধিহীন ও পরনির্ভরশীল হয়ে পড়বে। অর্জুন বললেন, আমি একটি পাখি দেখেছি যার ডানায় লেখা আছে বেদমন্ত্র, কিন্তু সে মাংস খাচ্ছে। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এরকম মানুষ থাকবে যে ধার্মিক ও জ্ঞানী হিসেবে নাম থাকবে, তাদের আচরণ হবে রাক্ষসের মতন। নকুল বললেন, আমি দেখেছি এক বিশাল পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কোনো বিশাল গাছ তাকে আটকাতে পারছে না। অবশেষে ওই পাথরটি একটি ছোট গাছের নিচে এসে আটকে যায়। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের পা বেড়ে গিয়ে ওই পাথরের সমান আকার নেবে, কিন্তু কোনো মানুষ যদি ওই ছোট বৃক্ষরূপী গাছটিকে ধরতে পারে, অর্থাৎ হরিনাম জপ করতে পারে, তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে। পর সহদেব বললেন, আমি দেখেছি এক বিশাল কুয়ো, কিন্তু সেখানে এক ফোঁটা জল নেই। এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে কিছু মানুষের বাড়ি হবে বিশাল, ধন সম্পত্তি থাকবে ওই বিশাল কুয়োর সমান, কিন্তু তার মালিকের মধ্যে থাকবে না কোনো সুখ শান্তি। হরে কৃষ্ণ, রাধে রাধে।